কাদের দোকানে কেনাকাটা করতে গেছি আর নিশ্চয়ই বলতে হবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছো, সীমাদিদের দোকান থেকে। এই দেখো আমি কি কি কিনেছি সবই কিন্তু আজকের ব্লগে আমি শেয়ার করব। শুধু এই একটাই জামা নয়, কিন্তু অনেক প্রচুর কেনাকাটা করেছি। আর এত সুন্দর কি হয়েছে না হয়েছে পুরো ব্লগটা না দেখলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। সবাই কেমন আছো? অবশ্যই চৈত্র সেল মানে বাঙালির আলাদা ইমোশন, তাই তো? কেনাকাটা করতেই হবে, পয়সা থাক বা না থাক সেটা কোনো ম্যাটার করে না। পয়সা থাকলেও কিনবো, পয়সা না থাকলেও তাই এখন আজকে কেনাকাটা করতে যাচ্ছি বড় একটা ইউটিউবারের দোকান থেকে কিনবো। 8 বছর দেখে এসছি কিন্তু কেনা হয়নি কোনো একটা কারণে, এবছর কিনবই। তা আমরা কোথা দিয়ে যাচ্ছি দেখো, বেলঘরিয়া এক্সপ্রেসের পাশ দিয়ে পুরো একদম মনে হচ্ছে পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছি। দেখো এটা কতটা ডাউন, আর আমরা কোথা দিয়ে যাচ্ছি। মা হাত ধরে রেখেছে, মনে হচ্ছে না সত্যি সত্যি পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছি। দেখো অনেকটা ডাউন, দেখো রাস্তা দেখলেই তোমরা বুঝতে পারবে। এখান দিয়ে আমরা এখন যাচ্ছি, চলো দেখতে থাকো। অনেকদিন পর এই রাস্তায় এলাম, সত্যি অনেকদিন পর এলাম, তাই না? আগে বেশ আসা হতো, এখন আর আসাই হয় না একদম। রাস্তার অনেক ডেভেলপ হয়েছে, অনেক আলো, অনেক কিছু হয়েছে, নতুনত্ব ফ্ল্যাট হচ্ছে, অনেক ফ্ল্যাট যদিও আছে এখানে রেডি, এটা নতুন হচ্ছে। গুটি গুটি পায়ে এসেই গেছি, দোকান কিন্তু একদম দেখা যাচ্ছে। চলো ভেতরে গিয়ে দেখি কি কি কালেকশন আছে নতুন নতুন। না এমনিও ঠিক আছে, আর ভিডিও করলে তখন ভালো লাগবে। এই জিনিসটা আবার সব কাস্টমার বোঝে না বিষয়টা, এই জন্য তোমাকে দেখালাম। দেখো ক্যামেরা দেখো, আর দেখো, দেখেছো তফাৎ। এবার বলি এখানে কি হলো। সত্যি কথা বলতে আমি গিয়ে এখানে বেশ ভালো লেগেছে। এখানে প্রতিটা মেয়ে যে আছে এখানে রাখা, প্রতিটা মেয়ের ব্যবহার ভালো। আর ওখানে ভাই বসে আছে, কাকিমা বসে আছে, বাইরে শঙ্করদা দাঁড়িয়ে আছে, আবার ভেতরে সীমাদিও রয়েছে। সত্যি সবার এত সুন্দর ব্যবহার। প্রচুর কেনাকাটা করেছি। দেখো বিলিং কাউন্টারে দেখেছো পুরো মানে আমার জিনিসেই ভর্তি হয়ে গেছে। এতগুলো জামা কিন্তু আমি নিয়ে নিয়েছি, সব কটাই আমার প্রচুর পছন্দ হয়েছে। তোমরা একবার গিয়ে দেখতেই পারো, সত্যিই ভালো। এতদিন তো শুনেছিলাম, আজকে নিজের চোখে দেখলাম। প্রচুর কেনাকাটা করেছি, আমার সাথে গিফটও পেয়েছি। কি আছে আমি জানি না, খুলে তারপরে বলতে পারবো কি আছে। তোমাদের কিন্তু আমি কি কি কিনলাম প্রায় দেখিয়েই দিলাম। তার মধ্যে একটা জামা আমি পরতে পারিনি, কারণ প্রচুর রাত হয়ে গেছে আর মানে সময় নেই, এখনও রান্নাবান্না করতে হবে। আর এদিকে গিফটটা তোমাদের বলেছিলাম, গিফট কি দিয়েছে সেটা আমি বলছিও না আর দেখাবোও না। কারণ দেখো গিফট হলো একটা আলাদা ভালোবাসা, এইটার নিয়ে কোনো তর্ক বিতর্ক অনেক কিছুই হয়, কিন্তু আমার মনে হয় এটা ঠিক নয়। কারণ গিফট মানুষ ভালোবেসে দেয়, সেটার কোনো মূল্য হয় না, কোনো তুলনা হয় না কোনো জিনিসের সাথে। সত্যি করে বলো তো, কোনো দোকানে গেলে কি আমরা গিফট পাই? পাই তো না, জাস্ট ছাড় দেয় কিছু পার্সেন্ট। তো এখানে ছাড় দিয়েই কিন্তু জামা কাপড় রাখা রয়েছে, তার সাথে উপরি পাওনা হলো একটা গিফট। যাই হোক, গিফট সব কিছুই মানে যাই মানুষ দুক সেটাই আমাদের কাছে অনেক মানে ভালোবাসার একটা জিনিস। সত্যি কথা বলতে আমার এই দোকানে গিয়ে ব্যবহারটা খুব ভালো লেগেছে। কারণ আমি প্রচুর দোকানে প্রচুর মার্কেটে ঘুরি, কলকাতার দিকেও দেখেছি, সব মলে টলে অনেক ঘুরে দেখেছি, কিন্তু এখানকার ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। এত বড় ইউটিউবার মানে মানুষকে দেখে সত্যি সত্যি এত বড় ইউটিউবার হওয়া কিন্তু চারটিখানি কথা নয়। তার ব্যবহারটা যদি ভালো না হয়, একদম মাটির মানুষ, আর এত বড় জায়গায় এসেও তারা সেই মাটির মানুষই রয়ে গেছে। সত্যি আমার খুব ভালো লেগেছে, মায়েরও খুব ভালো লেগেছে। আর জিনিসপত্রগুলোও কিন্তু একদম রিজনেবল দাম। এবার দেখো দামের ওপর কোয়ালিটি সব কিছুই তো একই হবে না, যেরকম দাম হবে সেরকম। তা আজকের মতন টাটা।